রাখি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। দীর্ঘ 17 বছর একটি ফ্যাসিস্ট সামরিক একটি ফ্যাসিস্ট একটি স্বৈরাচার দানবীয় সরকার, মাফিয়া সরকার, খুনি সরকার, জালিম সরকারের বিরুদ্ধে, একটি অসাংবিধানিক অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই করতে গিয়ে আমাদের জীবনের অনেক অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা মামলা আমরা শিকার হয়েছি। শুধু তাই নয়, এই হামলা শিকার হয়েছে সবচেয়ে বেশি আমাদের জিয়া পরিবার। বেগম খালেদা জিয়ার উপরে নির্যাতন হয়েছে, বিনা কারণে বিনা অপরাধে তার বিরুদ্ধে মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তারেক রহমানের উপরে নির্যাতন করা হয়েছে এবং তাকে বাংলাদেশে যাতে কোনোদিন আসতে না পারে তার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। তার বক্তব্য মিডিয়াতে বন্ধ করে দিয়েছে এবং তারে ফাঁসি দেওয়ার জন্য তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, 125টি মামলা দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছেন বিনা চিকিৎসা হত্যা করার জন্য স্লো পয়জনিং করা হয়েছে কারাগারে রেখে। তারপরে আমরা দেখেছেন যে কীভাবে অন্যায় অত্যাচারের চূড়ান্ত সীমা, তার এক কাপড়ে তার সেই সেনানিবাসের তার বাসভবন থেকে তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে, কীভাবে নির্যাতন তার চোখে পড়ে আমরা দেখেছিলাম। তার সবচেয়ে বেশি তিনি কিন্তু নীতির প্রশ্নে আপোষ করেন নাই, কোনো অন্যায়ের কাছে মাথা মতো করেন নাই। কারণ কি, তিনি এই সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপসীন রাজনীতি মাদক ডেমোক্রেসি, তিনি ইচ্ছা করলে কিন্তু এই অত্যাচার, নিপীড়ন, নির্যাতন থেকে বাঁচার জন্য তাকে অনেক লোভ লালসা মোহ অনেক অফার দিয়েছিল যে বিরাট বহু জীবনযাপন করতে পারবেন, সুখে শান্তি থাকতে দেশে বেড়ে চলে যাওয়ার জন্য। তিনি কিন্তু দেশ ছেড়ে যান নাই। তিনি বলছেন যে এই মাটিতে আমার এই মাটিতে আমার জন্ম, এই মাটিতে আমার মৃত্যু হবে এবং আমাদের দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো প্রভু নাই, আমার কোনো কিছু নাই। কারণ আমার 3টি পরিবার, একটি দেশের জনগণ, একটি আমার দল আর একটি পরিবার, তার বাইরে আমার কোনো ঠিকানা নাই। তিনি কিন্তু সেখানে আপোষ করেন না। যদি আপোষ করতেন তাহলে আজকে মুক্ত পরিবেশ, নতুন বাংলাদেশ পেতাম না। তাহলে এই ঐতিহাসিক এই যে জুলাই আগস্টে 2024-এর ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা যে বাংলাদেশে পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালিয়ে যেত না। আমাদের উপরে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা মামলা, লুটপাট, দলীয়করণ, দেশকে তারা দুর্নীতি লুটপাট করে ধ্বংসের দ্বারপ্রান্তে খাদের কিনারা দাঁড় করে দিয়েছে। দেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে পাচার করে দিয়েছে এবং এই দেশের মানুষ আরো গরিব হয়েছে, ধনী আরো ধনী হয়েছে, আপনারা সবাই জানেন। তাই এসে একটি গণতান্ত্রিক সরকার যদি আবার চান, একটি জনগণের সরকার, একটি জবাবদিহিতামূলক সরকার, আমরা কি যে ভোটের অধিকারের জন্য বেগম খালেদা লড়াই করেছেন, আপনারা কি 17 বছর ভোট দিতে পেরেছেন, ভোট কেন্দ্রে যেতে পেরেছেন? এই যে আমাদের যে গণতান্ত্রিক মৌলিক অধিকার, এই রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক, দেশের মালিক দেশের জনগণ, সংবিধানের মানব, ভোট হলো পবিত্র মানব। যে ব্যক্তিকে, যে দলকে ভোট দিবেন যেন আমাদেরকে খেয়ানত না করে। আপনারা কি সেই পবিত্র, সেই আপনাদের পবিত্র আমানত ভোট আপনারা কি আপনাদের পছন্দের দলকে দিতে পেরেছেন অতীতে? আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন যখন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে আপনারা আপনাদের পছন্দের প্রার্থী, পছন্দের দলকে ভোট দিতে চান না? কি বলেন? সবাই ভোট সেন্টারে যাবেন তো? আপনাদের যাদের পছন্দ, যারা অতীতে সুখে দুঃখে বিপদ আপদ আপনার পাশে ছিল এবং আপনাদের এই দেশের জনগণের খেদমত যারা অতীতে করেছে, দেশ পরিচালনার অভিজ্ঞতা যারা রয়েছে, তাদের কিন্তু ভোট দিবেন নাকি? সেটা আপনার সকল সচেতন। আপনারা দিন শেষে হিসাব করেন কে কি বলছে। আমরা মানুষকে বিভ্রান্ত করি না। আমরা বলি না যে জানেছি যে ভোট না দিলে আপনারা জাহান্নামে যাবেন, আর জানেছি যে দিলে আপনারা জান্নাতে যাবেন। আপনি কি বলছি কোনোদিন? বলছি? আমরা কোনোদিন বলি না। যারা ধর্মকে পুঁজি করে, যারা ধর্মান্ধ, ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে এবং তারা পূজা মণ্ডপকে তারা বিভিন্ন কথা বলেন, পূজা ব্রুজা মুদ্রারে পিঠে পিঠ, তারা গীতা পাঠ করেন, তারা গিয়ে সেজদা দেন, তারা শিরক করেন না নাকি? কি তারা শিরক না? তাহলে যারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে ব্যাপারে সতর্ক থাকবেন। যারা এসেছেন না, বেগম খালেদা জিয়া বলছেন আর 5ই আগস্টের পূর্বে আর উনি ফিরে যেতে চান না। বলছেন আমরা 5ই আগস্টের পূর্বে ফিরে যেতে চাই না, আমাকে দেশ গড়তে চাই। ওনার বলছে আর প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আসুন সব দেশকে ভালোবাসে আমরা দেশ গড়ি। বলছেন না? একটি দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা দিয়েছেন, সেটা তিনি আগামী দিন আমরা বাস্তবায়ন করব।